ওয়ান তো কেমন আছো তোমরা বলো। আর ঠান্ডা কেমন পড়লো? ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে না তা কি কখনো হয়? আমাদের এখানে তো হাড় কাঁপানো ঠান্ডা পড়লো। জানি গ্রামে গঞ্জে আরো বেশি ঠান্ডা পড়েছে। যাই হোক, বাট বকা বন্ধ করে এখন তোমাদের সাথে যে কারণে ভিডিওটা অন করলাম, চলো দেখাই। হ্যাঁ, তোমরা আমার ড্রয়িং ভিডিওতে ভালোবাসা দিয়েছো বেশি, তো তাই আমি নিয়ে আসলাম তোমাদের সাথে একটা ড্রয়িং ভিডিও। তো চলো দেখাই কি ড্রয়িং করলাম আজ আমি করলাম এই ড্রয়িংটা। বলো তো এটা কি আঁকলাম? আর লেখাটা তোমরা পড়ো, হয়তো তোমরা বুঝে যাবে। আমি বললাম না ঠিকই আমি কি আঁকলাম, লেখাটা পড়ে তোমরা বুঝে নিও আমি এটা কি এঁকেছি। খুবই কমন একটা জিনিস, আর কেমন হলো আমাকে সেটাও জানিও। আর এখানে আমি বাদাম খেতে খেতে ড্রয়িংটা কমপ্লিট করলাম। আর এই বাদামের প্যাকেটটা যখন আমি হাতে নিয়েছিলাম তখনই আমার মনে পড়লো, মানে খুবই মিস করছি এই সিজনের, মানে শীতকালের কাকিমুনির হাতের বাদাম বাটাটাকে। কারণ আমি কাকিমুনির বাড়িতে যাইনি এই শীত পড়লো বলে। শীত পড়ার পর আমি আর যাইনি, গেলে হয়তো কাকিমুনি আমাকে খাওয়াতো বাদাম বাটা। বাট খুব মিস করছি, খুব ভালো বানায় কাকিমুনি বাদাম বাটা। তো যাই হোক, ড্রয়িংটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে। এটাই ছিল তোমাদের সাথে দেখানো। ও আচ্ছা, তার মাঝে একটা কথা বলি। ইউটিউব আর ফেসবুকে মেসেজ করেছিল একজন। ইউটিউবে যে কমেন্ট করেছিল সেই ফেসবুকেও মেসেজ করেছিল। ও নাকি আমার ফ্রেন্ডকে দেওয়া পেন স্ট্যান্ডের ভিডিওটা ভালো করে বুঝতে পারিনি কিভাবে কি দিয়ে বানালাম। তো আমি কথা দিচ্ছি, নেক্সট টাইম যদি আমি কোনো ক্রাফটের কাজ তোমাদের সাথে শেয়ার করি, সেটা তোমাদেরকে আলাদাভাবে একটা ভিডিও শেয়ার করব। আমারই ভুল হয়তো, কারণ বুঝতে পারবে না, পুরোটা ভিডিও আলাদাভাবে দিলে হয়তো বুঝতে পারতো। আর তার মাঝে আমি ভাগ্নেকে হোমওয়ার্ক দিয়েছিলাম, কাল যেহেতু সানডে ক্লাস আছে। আর ভাগ্নে হোমওয়ার্ক কাল আসতে পারবে না বলে আমাকে অনলাইন দেখিয়েছে। চলো তোমাদেরকে একটু দেখাই কি দেখিয়েছে ভাগ্নে। আর তার মাঝে কাল ভাগ্নের স্কুলে আর্ট কম্পিটিশন আছে, আর আঁকতে বলেছে আমাদের ট্যুরিজম। তো ট্যুরিজমে কি আঁকবে, আমি ওকে বললাম যে কিছু একটা আঁক আমাদের ত্রিপুরার। তো ও কি আঁকলো তোমাদেরকে আগে এটা দেখাই, তারপর হোমওয়ার্কটা আমি দেখাচ্ছি। আচ্ছা যাই হোক, আগে হোমওয়ার্কটা দেখাই। ও এঁকেছে এই সরস্বতী ঠাকুর, কারণ সামনে যেহেতু সরস্বতী পুজো তাই আমি দিয়েছিলাম ভাগ্নেকে সরস্বতীটাকে আঁকতে। ও এটা এঁকেছে, ও এটা এঁকেছে। আর স্কুলে ছিল যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা এঁকেছে ঊনকোটি। ঊনকোটিটাও হয়নি ঠিক করে, বাট ও চেষ্টা করেছে আঁকার জন্য। আমি ওকে বলেছি যে এই পাথরগুলো আরো কয়েকটা আঁক, ঊনকোটির মুখগুলো, ঊনকোটি ঠাকুরের যে মুখগুলো এগুলো আঁক। আর তার মাঝে এই সরস্বতী ঠাকুরটা এঁকেছে। মানে সব থেকে বেশি আমি বারবার এটাই বলছি, ও যে চেষ্টা করেছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো। কারণ একটা পেপারের মধ্যে একটা বড় সাইজ পেপারে যদি এতটুকু করে আঁকে, সেটা ভালো দেখায় না। কারণ একটা কোয়ার্টার সাইজ পেপারে মোটামুটি একটা ফিগারটা বড় করতে হবে। ও ফিগার বড় করেনি, তাই আমি ওকে বললাম হয়নি। ওর মুডটা অফ হয়ে গেছে জানি, কিন্তু ও চেষ্টা করেছে, এটাই ভালো লাগলো। তো এই দুটো জিনিসই তোমাদেরকে আমি দেখালাম। তো কেমন লাগলো আমাকে জানিয়া কমেন্টে। ততক্ষণ টাটা, বাই।